অনেকেই এই মাসের ছুটিতে বসে জুয়াটাও বেশ ভালো করেই খেলেন। এখন জুয়া খেলাটা আরো সহজ হয়েছে। ক্যাসিনো বা এই যে মোবাইল ফোনে জুয়া খেলা সহজ হয়েছে। তো অনেকেই করেন। যদি অন্য মাসের তুলনায় এই মাসে ভালো কাজ করলে যদি নেকি বেশি হয়, তাহলে কেন গুনার কাজ করলে গুনাহ বেশি হবে না? যুক্তি তো তাই বলে। রমাদান মাস আসার সাথে সাথে কি কি পরিবর্তন হয় এবং বান্দাদের জন্য আল্লাহ তাআলা কি কি রেখেছেন এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমরা যে একটি মাস অতিক্রম করি, এই মাসটায় দিন আছে, রাত আছে। দিন রাতের একটা ২৪ ঘন্টা যুগল আছে। ফলে সাপ্তাহিক ৭ টা দিন আছে। যেভাবে সূর্য উদিত হয় এবং সূর্য অস্তমিত হয়, এর কি ব্যতিক্রম কোনো কিছু ঘটে কিনা? মানে রমজান মাসে কি এই মাসে কি সূর্য পশ্চিম দিক থেকে উঠছে? পূর্ব থেকেই উঠছে এবং পশ্চিম দিকেই অস্তমিত হয়েছে। এবং মাস এবং দিনের যে নামগুলো এগুলোর কোনো পরিবর্তন হচ্ছে? এবং ২৪ ঘন্টার যে যুগল এর ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে? সবকিছুই ঠিকঠাক থাকলো, কেন এই মাসের মর্যাদা হয়ে গেল? প্রশ্ন। সবকিছুই ঠিকঠাক আছে, তারপরেও এই মাসটার কেন এত গুরুত্ব? আবার এই মাসের ভিতরে একটা রাত আছে, সেদিনও রাত, অন্যদিনও রাত, একই রকম রাত। সেই রাতটা হাজার মাসের থেকে উত্তম কেন হয়ে গেল? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। পৃথিবীতে জাহিলিয়াতের যুগ ছিল। হাজার হাজার বছর মানুষ বসবাস করেছে। মানুষের পরিবর্তন ঘটাতে পারে নাই। কত সংগঠন, কত কিছু, কত আয়োজন, কোনোভাবে মানুষের চরিত্রর সংশোধন হয়নি, রাষ্ট্রের সংশোধন হয়নি। কিন্তু আল্লাহ তাআলা এমন একটি রাত দিলেন, সেই রাত্রে মাত্র ৫ টি আয়াত নাজিল করে দিলেন। ৫ আয়াত নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই রাত্রিকে হাজার মাসের থেকে উত্তম করে দিলেন। যদি ৫ আয়াত নাজিল হওয়ার কারণে এক রাত্রের এত দাম হয়, তাহলে গোটা কোরআনের দাম কত? আর গোটা কোরআনের দাম যদি এত হয়, এই কোরআন যার যার সাথে লেগেছে তার দাম কত? পৃথিবীতে দেখা যায় মানুষ বই পড়ে, গ্রন্থ পড়ে। এ গ্রন্থ যেখানে রাখা হয় কোনো মূল্যায়ন করা হয় না। টিভিরও কাভার পড়ানো হয়। টিভির কাভার যদি মাটিতে পড়ে যায়, কারোর পা লাগে, কেউ সালাম করে নাকি? কিন্তু কোরআনের যদি একটা জুজ দান, সেটা নোংরা একটা, এটা নোংরা একটা জুজ দান দেয়। এটা নিচে পড়ে যাক, কারোর পায়ে লাগুক, সাথে সাথে চুমো দিবে। এই নোংরা অবস্থায় কেন বলুন তো? এটার কোনো মূল্য আছে কিনা? শুধুমাত্র মানুষ এটাকে এজন্য রেসপেক্ট করেছে, কোরআনের সাথে শুধু লেগেছে, এদের দ্যাটস ইট। এর বেশি কিছু, খালি লেগেছে। গেও কাঠ, গেও কাঠ অথবা এই প্লাস্টিক, এই প্লাস্টিকের কি মূল্য আছে? এই প্লাস্টিকটা যদি অন্য কিছুতে ব্যবহার হতো, কোনো মূল্য ছিল না। কোরআনের সাথে মিলিত হওয়ার কারণ এটা যদি কারোর পা লাগে, সাথে সাথে চুম্বন করে। এটা হচ্ছে কোরআনের পাওয়ার, এটা হচ্ছে কোরআনের ভালোবাসা। আফসোসের বিষয়, কোরআন যাদের কাছে লাগলো, যাদের কাছে আসলো, তারাই এর মূল্যায়ন বুঝলো না। এজন্য কোরআনওয়ালারা দামি না বেদামি? প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের রাষ্ট্রের মধ্যে, গোটা পৃথিবীর ভিতরে সম্মানিত অনেক তো মানুষ আছে। সম্মানিত মানুষের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট একজন, কি নাম? ডোনাল্ড ট্রাম্প। সম্মানিত মানুষ। এরকম রাষ্ট্রের বড় বড় যারা পরাশক্তি,
এদের পৃথিবীতে মূল্যায়ন আছে। আপনার রাষ্ট্রের এমপি, মন্ত্রী, উপমন্ত্রী, আরো যারা যারা আছে, প্রতিমন্ত্রী, রাষ্ট্রপতি, সকলের দাম আছে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বললেন যে দামি কারা? প্রিয় হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে যত মানুষ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মানুষ, দামি মানুষ তারা যারা কোরআন শেখে, অপরকে শেখায়। সুবহানাল্লাহ। মন্ত্রী দামি, তবে সেই মন্ত্রী যদি হয় কোরআনের হাফেজ, সেই মন্ত্রী যদি হয় আলেম, আবার আরেক লাইনে যাবে। তাহলে তার দাম আরো কোথায় গিয়ে দাঁড়ালো? এক হচ্ছে পার্থিব সম্মান, এরপরে আল্লাহর রাসূল তাকে সম্মান দিয়ে দিয়েছেন। তাহলে কোরআনের দামের কারণে কোরআনের সাথে যারাই সংশ্লিষ্ট থাকে তারা দামি হয়ে যায়। এজন্য যেসব পিতামাতা তাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানিয়েছে, তাদের পিতামাতাদের মাথায় এমন তাজ পরানো হবে, টুপি, নূরের টুপি। এ প্রচন্ড তেজদীপ্ত সূর্য যখন উদিত হয়, অনেক সময় দেখা যায় যে গহীন জঙ্গলের ভিতরে একটু অন্ধকার অন্ধকার ভাব আছে, কিন্তু এটা অনেক তেজদীপ্ত। এটা বাইরে উদিত হয়, অথচ ঘরের ভিতরে আলোকিত হয়ে যায়। কারেন্ট দরকার হয় না, এমনিতেই সবকিছু দেখা যায়। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পিতামাতাকে এমন সম্মানিত করা হবে, তাজ দেখে, তার এত আলো দেখে মানুষ হতভম্ব হয়ে যাবে। এই লোক কি কোনো নবী পয়গম্বর নাকি? এত সম্মান তাকে কেন দেওয়া হলো? এরপরে সেই সম্মানে সন্তুষ্ট না, তারপরে বলা হবে জিদহু, সম্মান আরো বাড়াও। তার গায়ে সম্মানের পোশাক পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরো মাথা থেকে পা পর্যন্ত তাকে সম্মান করা হবে। প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে এই ব্যক্তি যিনি কোরআন শেখেন নাই কিন্তু সন্তানকে শিখিয়েছেন, কোন আলিমান আও মুআল্লিমান আও মুতাআম্মিদান, যদি তোমার সম্ভব হয় তুমি অবশ্যই আলেম হও। যদি সেটা সম্ভব না, সন্তানদেরকে বানাও। সেটাও যদি সম্ভব না হয়, যদি অন্য কাউকে ধরেও যদি আলেম বানাতে হয়, কাউকে বানাও। সেটাও যদি সম্ভব না হয়, আলেমকে অসম্মান করো না, তাদেরকে ভালোবাসো। ধাপগুলো বোঝেন আগে। শর্ত হচ্ছে আপনি আলেম হন, না হলে আপনার সন্তানকে আলেম বানান, সেটা না হলে আর একজনের ধরে বানান। তাও যদি না হয়, আলেমকে ভালোবাসেন, অসম্মান করেন। আমাদের সমাজে এরকম আছে নাকি? আলেমের হক আদায় করে এমন লোক খুবই পাওয়া মুশকিল। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোটা রমজান মাসকে দামি করে দিল কিসে? কোরআনের। কোরআনের যে জিনিস দামি করে দিল, সেই মাসে কোরআনের কোনো অস্তিত্ব নাই, শুধুই আছে ছোলা, বুট, পেঁয়াজি, বাদাম। দাম বেড়ে গেল এই মাসে ছোলা, বুট আর মুড়ি। কি আশ্চর্য ব্যাপার! এই মাসের দাম বাড়লো কিসের কারণে? কোরআনের কারণে। কিন্তু এই মাসে মনে হয় যেন দাম বাড়লো সব ছোলা, বুটে ও লেবু। কেন দাম বাড়লো? যে হাজার বছরেও যেসব মানুষগুলোর পরিবর্তন সাধিত হয়নি, এ রাত্রে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে, কোরআনে কারিমের শাসন কায়েম করার কারণে, কোরআনে কারিম মানুষের দিলে ঢোকার কারণে, কোরআনের সমাজ গঠিত হওয়ার কারণে মানুষগুলো, সেই সন্ত্রাসী মানুষগুলো, সেই অত্যাচারী মানুষগুলো সব সোনার মানুষে পরিণত হয়ে গেল। সেই যুগের থেকে কাছাকাছি যুগের মানুষগুলো এত সোনার মানুষ হলো যে প্রিয় হাবিব বললেন, খয়রুল কুরুনি করনি, এ যুগের মানুষগুলো হচ্ছে স্বর্ণ যুগের মানুষ। কিসের কারণে? তলোয়ার দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করতে এসেছিল। কোরআন শুনলো, মোহিত হলো, ইসলাম গ্রহণ করলো। কোরআনের শক্তি আছে না নাই? তাহলে যে কোরআন এই সব উগ্র মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে দিল, আরবের কট্টর যেসব কাফেরেরা মূর্তি পূজারক ছিল,
সেই সব মানুষগুলো সব কিছু ছেড়ে দিয়ে দলে দলে কোরআনের ছায়াতলে হাজির হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাস কোরআনের মাস, আয়োজন যা কিছু হবে কোরআন কেন্দ্রিক হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন বেজ হবে। আমি যখন 18 শেষের দিকে এখানে আসি, কথা বলা ঠিক হবে কিনা, ব্যাড এক্সপিরিয়েন্স, তিক্ত অভিজ্ঞতা। কিয়ামত নিকটবর্তী তো, এই মানুষগুলো কিভাবে সোনার মানুষ, জান্নাতি মানুষ করা যায় তার একটা প্রয়াস নিয়ে ঢুকেছিল, এবং ব্যাপক একটা সাড়া এই মসজিদ থেকে পেয়েছি। এবং আমার এই দীর্ঘ প্রায় 9 বছরের মুআমালাত মুআশারাতে জনপদের মানুষের সাথে এমন যে আমি বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরেও যেখানে ওয়াজে মাহফিলে গিয়েছি, সব জায়গায় মসজিদের আলোচনা করেছি। যে মসজিদ, আমার জীবনে একটা মসজিদ পেয়েছি যেখানে স্বাধীনভাবে কথা বলা যায়, এই মসজিদের নাম। এবং জিনিসটা এমন ভাবে সাজিয়েছিলাম, যে কোনো অন্যায়ের প্রতিবাদ, যে কোনো কথা নির্দ্বিধায় বলেছি, কোনো অসুবিধা হয়নি। এবং কোরআন বেজ আলোচনা করার চেষ্টা করেছি, হাদিস এবং কোরআন, আয়াতে কারিমা পড়েছি, তার প্রাসঙ্গিক যত আলোচনা সেগুলো করেছি এখনো পর্যন্ত। কারণ মমিনের ভিত কোনটা? বেজ অন এভিডেন্স, দালিলিক তথ্য প্রমাণের ভিত্তিতেই যে কথাগুলো হবে সেটাই সঠিক। কারণ আমাদের মুসলমানদের নলেজ কোন জায়গা থেকে আসা? সোর্স অফ নলেজ সেটা কি? কোরআন। ফলে রমজান মাসে যেটা করতাম, এই জায়গায় খতম তারাবি হয় না বিদায় আল্লাহ তাআলা এই মাসে কোরআন নাজিল করলেন। রমজান মাসটা এত দামি হলো কেন হলো, কি কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন, সেই কথাগুলো প্রথম পারা থেকে শেষ পারা পর্যন্ত আমরা সংক্ষিপ্ত সারসংক্ষেপ তাফসীর করেছি। এই 9 বছরের মধ্যে কোনো সমস্যা হয়নি। যার প্রতি যার মহব্বত সে সেটার মর্ম বোঝে। গত 2 দিন আমরা এই জীবনের প্রথম এই রমজানে তাফসীর হয়নি। আমি গতকাল রাত্রেও যে সময়টা তাফসীর হতো, বাসায় বসে বসে একা একা দুঃখ করে কেঁদেছি। যে মানুষের ভিতরে একটা এমন সাড়া ছিল যে রমজান মাস সারসংক্ষেপ কোরআনের তাফসীর শোনার জন্য ওই মুরুর বাড়ি থেকে ওই সে আপনার সাথে কেটে আসতো, ওই না চলে আসতো এখানে, তা বিভিন্ন জায়গাতে তারা সে ইফতারি করে দৌড়ে এখানে আসতো। মাইকে আলোচনা হতো, মা বোনেরা দূর থেকে, অনেক সময় শোনা যায় না, পাশের বাড়ির ইসে এসে বসে থাকতো আলোচনা শোনার জন্য। হিন্দু মায়েরা তারা আশেপাশে বসতো। জুমার আলোচনাগুলো হিন্দু মা বোনেরা লিখিত পাঠাতে এই বিষয়ের পরে আলোচনা করে। এটা সেই মসজিদ। কথা বুঝতে পেরেছেন? এবং কোরআনের সাথে একটা মুআমালাত মুআশারাত এই অঞ্চলের মানুষের দীর্ঘ সময় আমি লক্ষ্য করেছি। হঠাৎ করে কেন এটা মানুষের ভিতর থেকে এমন হলো? আসরের নামাজের সময় নামাজের রক্ত পার হয়ে যাচ্ছে, শেষ মুহূর্ত ইমাম সাহেব আসে না। ইমাম সাহেবকে পৃথিবীর শ্রেষ্ঠ পয়গম্বর ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ব্যাপার আসরের রক্ত পার হয়ে যাচ্ছে, আসে না কেন? তা বলল যে তাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনি সামনে যান, উনি আল্লাহু আকবার বলছে, সম্ভবত 1 রাকাত হয়ে গেছে, এর মধ্যে আল্লাহ রাসূল এসে পিছনে ইক্তেদা করেছে, তার আসার শব্দ শুনে টের পেয়ে গেছে, ভয়তে তাড়াতাড়ি পিছনে চলে আসছে। প্রিয় হাবিব, কি ব্যাপার? রক্ত পার হয়ে যাচ্ছিল তাই আমরা দাঁড়িয়ে গেছি, আপনি কেন আসেননি? আল্লাহ রাসূল বললেন, মানুষের মধ্যে মানুষের সম্পর্ক তৈরি করে দেওয়ার জন্য। সম্পর্ক ধরে রাখাটা এমন গুরুত্বপূর্ণ
প্রিয় হাবিব বলছেন, এই জানো নামাজ, রোজা, হজ, যাকাত আর অনেক কিছু আছে নফল, যা কিছু এর থেকেও একটা বেশি সবের, এর থেকে 100 গুণ বেশি সবের একটা আমল বলে দিব। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে আল ইসলাহ বাইনান নাস, মানুষের মধ্যে মানুষের মীমাংসা করে দেওয়া, বন্ধন তৈরি করে দেওয়া, ঝগড়া বিবাদ মিটায় দেওয়া, নাকি ঝগড়া পুষে রাখা। কেন আমি এই রমজানে তাফসীর করলাম না? তাফসীর করলাম না, আলহামদুলিল্লাহ অনেকের মধ্যে খুব একটা আনন্দ উদ্দীপনা, যে যাক তাফসীর হয়নি, খুব বেঁচে গেলাম। তাফসীরটা কি নামাজের টাইম বন্ধ করে করা হতো নাকি তার আগে? তাইলে আপনার ক্ষতি কিসে? শোনেন, ঘটনা শোনেন। এরপরে কিছু লোকের একটু ব্যথা লাগলো, প্রত্যেকবার কোরআনের সারসংক্ষেপ একটু শুনতাম, ভালো লাগতো। 10 দিন 2 দিন হয়নি, অনেকে বোঝেই না, অনেকের মনেও নাই যে এই মসজিদে তাফসীর হয় রমজানের সারসংক্ষেপ, প্রত্যেক পাড়ার এক পাড়া করে তাফসীর হয়, অনেকের মনেও নেই। এই হচ্ছে কোরআনের ভালোবাসা। আমি খেয়াল করে দেখলাম, আমি কখনো কোনোদিনও অন্যান্য ইমামদের নানানবিধ সমস্যা থাকবো না, মুষ্টি চাল পাই না, বেতন বাড়ে না, এরকম আছে না ঠেলাঠেলি, এরকম হয়েছে নাকি কোনোদিন? বরঞ্চ কমিটিরও দাঁড়াইতে দিন আমার সামনে, যে তত সময় একটু কোরআন মানুষ শুনো, তাই কিনা? আমি তো মানুষ, স্ত্রী পরিবার আছে, আমারও তো খরচ আছে। কোনোদিন হাউজে বলেছি এরকম যে আমার বেতন বাড়া? আমি মসজিদে, অন্যান্য মসজিদে মাহফিল, ওই এনামুল এখানে ছিল, ওখানে যায় শুনি 4,000 5,000 টাকা বেতন, কড়া নির্দেশ দিয়ে আসছি, এই বেতনে চলে না। এখন যায় শুনেন 9,000 টাকা বেতন, খানা চাউল টাউল ওগুলো তো আছে, কত বেতন? আমি এই মসজিদটাকে প্রাণ কেন ভালোবাসি? কোরআনের কথা স্বাচ্ছন্দ্যে বলতে পারি, আপনারা শুনতে পারেন, সে কারণে। তো দেখলাম এই আমার সাথে যাদের খুঁটিনাটি আজকের দূরত্ব তৈরি হয়েছে, এটাই কোরআনের কারণে। সে কারণে আমার তো আগে আমার সম্পর্কটা টিকিয়ে রাখার দরকার, তাই আপাতত গ্যাপ দিলাম। আপনাদের মানসিকতা, আপনাদের দূরত্বটা আরো গুছিয়ে আসুক, আবার জায়গায় আসবে। কারণ সম্পর্কই যদি না থাকে, আমি যতই মধুর কথা বলি, ওটা আপনার দিলে লাগবে না, তিতাই লাগবে। তাই আপাতত কোরআন দূরে, আপাতত সম্পর্কটা আগে গড়ি, পুরনো সম্পর্কটা ফিরাই। কারণ আমি এছাড়া তো আর না, টাকা পয়সা না, সুদি লেনদেন করি না, কোনো ব্যাড হ্যাবিট নেই। আপনার সাথে আমার দ্বন্দ্বটা কিসের? কোরআন নিয়েই তো, কোরআনের হক কথা বলা নিয়ে, আর তো কোনো দ্বন্দ্ব হতে পারে? তাহলে কোরআন আপাতত অমিট থাক, আমরা আমাদের সম্পর্কটা আবার জায়গায় আনি। যদি সম্পর্ক জায়গায় থাকে আবার বলা যাবে, না থাকে কাঠের পুতুলের মতো যেভাবে নির্দেশনা দিবেন সেভাবে বলবো, অসুবিধা কি? পরিবেশ এমন কেন? আলেম হও, আলেম বানাও, নাই করো, নাইলে তাদের সাথে বেয়াদবি করো না, তাদেরকে ভালোবাসো। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধু মোহাম্মদুর রাসূলুল্লাহ, শ্রেষ্ঠ অভিভাবক মোহাম্মদুর রাসূলুল্লাহ, তার অবর্তমানে শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ আত্মীয়, শ্রেষ্ঠ অভিভাবক তার ইমাম। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে এসেছে, সকালেও পড়েছি, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি আল্লাহর আনুগত্য করতে চাও, আমার আনুগত্য যদি করো, তা আল্লাহর আনুগত্য করো। পরে সে বললেন, তোমরা যদি আমার আনুগত্য করতে চাও, তোমার ইমাম, তোমার আমিরের আনুগত্য করবে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। আমরা কি সেটা পারি? আমি যদি পৃথিবীর কোন মোহে পড়ে অন্য বন্ধুর হাতছানিতে আসল বন্ধুকে ছেড়ে দেই, শ্বশুরের ভালোবাসায় বাপরে লাথি দিয়ে যদি সরে যাই, কপালে দুর্ভোগই আছে। কারণ হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাপ মা তোমার জান্নাত, বাপ মা তোমার জাহান্নাম। ইমাম তোমার জান্নাত, ইমাম তোমার জাহান্নাম। কোরআন তোমার জান্নাত, কোরআন তোমার জাহান্নাম, স্পষ্ট হাদিস। কথা বোঝেন নাই? কোরআন কি? আল ইমামু দামিন, কিয়ামতে কঠিন ময়দানে যিনি আপনার জিম্মাদার হবেন, আপনার ব্যাপারে সুপারিশ করবেন, সে হচ্ছে আপনার ইমাম। কোন মুসল্লিদেরকে মাঠে একাকী ডাকা হবে না, তার ব্যাপারে সত্যায়ন করার জন্য তার ইমামকে ডাকা হবে। বলি ইমামিহিম, ইমাম ছাড়া কাউকে ডাকা হবে না, সত্যায়ন তাদেরকে করা হবে, তাদেরকে দিয়ে।
তাহলে বন্ধুত্ব আগে হবে কার সাথে? আছে সেই বন্ধুত্ব? উকবা ইবনে আবু মুআইত জানতো, পৃথিবীর সব মানুষ জানে, ওভারঅল যত মানুষ আছে তার ভিতর থেকে আলেমরা, ইমামরা একটু বেশি সৎ হয়ে থাকে, বেশি আমলকারী হয়ে থাকে। এবং তিনি যে আমল, যে সূরা দিয়ে করেন, যে হাদিস দিয়ে করেন, তার পড়াশোনা করে আসা তাই শুদ্ধ সহি তার বেশি। এটা সবাই জানে না, মানে না। পৃথিবীর ভিতরে সব থেকে ভালো মানুষকে, পৃথিবীর ভিতরে সব থেকে খারাপ মানুষ যারা কাফের, যারা মূর্তি পূজারক, পত্তলিক, তারাও জানতো প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ভালো মানুষ। তাই ব্যবসায় যদি বরকত হতো, সে যুগের মানুষদের কাফেরদের একটা গুণ থাকতো, যদি ব্যবসায় ভালো বরকত হতো তাহলে ভালো মানুষকে খাওয়াতো, ভালো মানুষকে হাদিয়ে দিত। উকবা ইবনে আবু মুআইত তিনি চিন্তা করলো, এবছর সিরিয়ায় ভালো ব্যবসা হয়েছে, কি করা যায়, ভালো মানুষদেরকে একটু দাওয়াত দিয়ে খাওয়াই। গোটা কাফেরের গোষ্ঠীর ভিতরে তার নেতৃত্ব, তার যে রাজনৈতিক দলের যত লিডার আছে তাদের ভিতরে মনে মনে খুঁজতে লাগলো ভালো ব্যক্তিকে কারে দাওয়াত দেওয়া যায়। ঘুরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া কারোর নাম আসলো না। রাজনৈতিক দলের সবগুলো নাম বাদ পড়ে গেল। সুবহানাল্লাহ। দাওয়াত দিলেন, সাহাবীদেরকে সাথে নিয়ে গেলেন, খানা সামনে নিলেন, খাবেন। তখন ভাবলেন ভালোবেসে দাওয়াত দিয়েছে, এই মুহূর্তে আমি একটা সুযোগ কাজে লাগাই। কারণ যে সুযোগে সদ্ব্যবহার করতে জানে না, সুযোগ কি সবসময় আসে নাকি? তার মানে সুযোগ আসলে সদ্ব্যবহার। রমজান কি সবার ভাগ্যে সবসময় থাকবে? আগামী রমজান আপনি পাবেন, তাহলে এটা সুযোগ নাকি সুযোগ না? সুযোগে আপনি সদ্ব্যবহার করতে পারলে আপনি জ্ঞানী, না করতে পারলে মূর্খ। কথা বোঝেন নাই? আপনি অন্য অন্য সময়, সেহরির সময় ওঠেন না, তাই তাহাজ্জুদ হয় না। এই সময় উঠলেন, কেন তাহাজ্জুদ পড়লেন না? তার মানে সুযোগে আপনি কাজে লাগান নাই। তিনি মুখে লোকমা না দিয়ে বললেন, উকবা ইবনে আবু মুআইত, খানা যে খাবো, আমার সাথে তো তুমি ভালো সম্পর্ক, বন্ধুত্ব না হলে, আমাকে ভালো না বাসলে আমাকে দাওয়াত দিতে না। যেহেতু দাওয়াত দিয়েছো, আমি তোমাকে কলেমার দাওয়াত শুনাই, তুমি মুসলিম হয়ে যাও। তুমি যদি বলো যে তোমার প্ল্যান আছে মুসলিম হবে, তাহলে আমি খানাটা খাই, তুমি চিন্তা ভাবনা করে দেখো। তিনি বললেন, ঠিক আছে, আমি মুসলিম হব, আপনি খান। খানা শেষ করলেন, বাড়িতে চলে গেলেন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যত এমপি, মন্ত্রী, মন্ত্রী পরিষদের যত লোকজন ছিল, এত বড় উকবা ইবনে আবু মুআইত, এত বড় ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, আমাদের সাথে পরামর্শ না করে তলে তলে মোল্লাদের সাথে হাত মিলাইছে। সি 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 সি, কামটা ভালো করছো, তোরে ভালো মানে। মদ খাইলে একসাথে খাই, চাঁদাবাজির টাকা লেনদেন করতে গেলে একসাথে করি, কোন সময় তো তোরে বাগ না দিয়েই করি না, করি। জুয়ার আড্ডাতে একসাথেই বসি, এই ফাঁকে এই কামটা কেন করলি? তখন দেখলো একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সাথে একটা ভালোবাসা তৈরি হয়েছে, আর এদিকে এতগুলো ভালোবাসার মানুষের লোক, কোন দিকে যাব? এইবার কোন দিকে যাওয়া যায়? তাহলে এইদিকে লোক বেশি, এইদিকে যায়, তুই ইমাম আছে না নাই? এই মোহে পড়ে গেল, বন্ধুত্বের মোহে পড়লো, বললো না না, আমি তো তাকে খানা খাওয়ানোর জন্য বলেছি, আসলে মুসলমান হব না, বিশ্বাস করি না, তাকে কি করবি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যে থুতু মারবি, পারবি? পারবো, পারবো। মোহটা কি? বড় কোনো স্বার্থ না তো, কয়েকটা বন্ধু চলে যাবে, কিন্তু কোরআন তার ঘরে পৌঁছে গেছিল, প্রিয় মানুষ তার আরো কাছে এসে গেল। আমার পিছনে ইত্তেকাদা করতে গেলে তো আগে আমাকে ভালোবাসতে হবে, আমাকে সম্মান করতে হবে। সামান্য তুচ্ছ কোন কারণে আপনি আমাকে তো অসম্মান করতে পারেন না। এবারেও তোর নামাজ পড়ান লাগবে না, বলতে পারেন না। ও চলে আসলো বন্ধুত্বের, ওর দল নেতাদের খুশি করার জন্য। যখন তারা দল ধরে আসছে, প্রিয় হাবিব এত খুশি হলেন যে উকবা ইবনে আবু মুআইত বোধহয় ওর সাঙ্গপাঙ্গ সবার আজকে মুসলিম হয়ে যাবে। তিনি আগ বাড়িয়ে সামনে এগিয়ে গেলেন, আর উকবা ইবনে আবু মুআইত মুখ থেকে থুতু বের করে তার সামনে মেরে অপমান করল। খুব কষ্ট পেলেন আল্লাহ তাআলা, রাসূল অঝরে কেঁদে দিলেন।
তিনি ভাবলেন করলোটা কি? আমি ভেবেছিলাম ও তো এসেছে, ওর সাথে আরো লোক নিয়ে এসেছে, আজকে মুসলিম হবে, বুক ভরা ভালোবাসা নিয়ে এগোয় গেলাম, ও থুতু মেরে দিল। অবাক। একাধিকবার বলেছি, যখন কোরআনে কথা হয় যে মজলিসে ইমাম যখন খুতবা দিতে উঠে, সমস্ত ফেরেশতারা তাদের খাতা ক্লোজ করে দিয়ে এখানে বসে যায়। আপনার প্রত্যেকটা দুরাচরণ প্রত্যেকটা ফেরেশতারা তারা লিপিবদ্ধ করেছে। এই পৃথিবীতে আপনিও আজীবন থাকবেন না, আমিও থাকবো না। কিয়ামতের মাঠে আপনার আর আমার দেখা হবে, ইনশাআল্লাহ দেখা হবে। সেই যে দেখা হবে, যারা এই আচরণটা করলো তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, সূরা ফুরকান আয়াত 27। আল্লাহ তাআলা বলছেন, কি আফসোস বন্ধু, কার বন্ধু রক্ষা করতে গিয়ে কোন বন্ধুকে তারা বঞ্চিত করলো, অপমান করলো। কিয়ামতের দিন আফসোস করতে করতে ওদের হাত কামড়াবে, কামড়াতে কামড়াতে নিজের হাত খেয়ে এই পর্যন্ত নিজের হাত চাবিয়ে কামড়ায় খেয়ে ফেলবে। এই হাত চাবানো শুরু করবে, এই পর্যন্ত খাবে। তাই আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াউমা ইয়াউদ্দুজ জালিমু আলা ইয়াদাইহি ويوم يعد الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا। কি অপদার্থ জালিমরা করলোটা কি? বন্ধুত্ব, কার বন্ধুত্ব গড়লো আর কার বন্ধুত্ব নষ্ট করলো। এই আফসোস করতে করতে কিয়ামতের দিন নিজের হাত, ইয়াদাই, ইয়াদুন মানে কি? হাত, দুই হাত, ইয়াদুন দুই হাত চাবাতে চাবাতে এই পর্যন্ত খেয়ে ফেলবে, এই পর্যন্ত খেয়ে ফেলবে। মানে ওয়াকাল আর রাসূলু, তখন এই রাসূলরা করবে, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কোরআন উপস্থাপনা করেছে যখন, এ পয়গম্বর করেছে, ইমামরা করেছে, সেটাকে হাসি ঠাট্টার পাত্র বানিয়েছে। বিভিন্ন মসজিদে মাহফিলে যে দুর্ঘটনাগুলো দেখান, এগুলো আসলে ওটা না, ওটা হচ্ছে কোরআনকে ঠাট্টা করা। কথা বুঝতে পেরেছেন? এজন্য ইমানদার হতে গেলে ইমানের কোরআন সুন্নাহর মানদণ্ডে হতে হবে। তাবুক যুদ্ধ, আল্লাহ রাসূল আগে থেকে ঘোষণা দিয়ে দিলেন, এই শোনো শোনো শোনো, তাবুক যুদ্ধ হবে। তাবুক যুদ্ধের আগ মুহূর্তে এমন দুর্ভিক্ষ, কোনো ফসল ফলাদি হয় না। কি করা যায়? এরপরে যে বছর খুব ভালো ফসল হয়েছে, নবম হিজরির এই রজব মাসে, এই যে শাবানের আগের মাস রজব মাসে, এক মাস আগের মাস রজব মাসে এত সুন্দর ফসল, শুধু ফসল না, ফসল পেকে গেছে, কাটবে কাটবে ভাব। রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সবাইকে তাবুক যুদ্ধে যেতে হবে, একটা লোক বাড়িতে থাকা যাবে না, কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরাশক্তি রোমান শক্তির সাথে আমাদের যুদ্ধ। এক লোক যদি বাড়ি থাকি তাহলে আমরা কিন্তু হেরে যাব। আল্লাহ রাসূলের ঘোষণা এসে গেল, কিন্তু দেখা গেল মুনাফিক যারা, তারা কলে কৌশলে ছলে বলে তারা আর যেতে চাইল না। কিন্তু আল্লাহ রাসূল এসে বলতেছে, আমার এই সমস্যা, আমি যাব না। যেও না। সরল মনে বিশ্বাস করেছে। আল্লাহ তাআলা খুব কষ্ট পেলেন, আল্লাহ তাআলা একটু রাগ করলেন, প্রিয় হাবিব, আপনি, আমি তো পরীক্ষা করতেছি কারা তাবুকে যাবে কারা যাবে না, আপনি কেন তাদেরকে অনুমতি দিলেন? সবাইকেই যেতে হবে। বলল তাবুক যুদ্ধে যেতে হবে। এত দুর্ভিক্ষর পরে যে বছর ফসল কাটবে, এই সময় কি যাওয়া যায়? দুনিয়ার মোহে পড়ে গেল অনেকে, আখেরাতকে প্রাধান্য না দিয়ে কিসের প্রাধান্য দিল? দুনিয়ার প্রাধান্য দিল। এক হচ্ছে সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে এবং সেই যুদ্ধে নিজের সম্পদ ব্যয় করতে হবে। আবার ১-২ বছর আগের থেকে দুর্ভিক্ষ, বুঝছেন পরীক্ষাটা কোন দিকে? এরপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদ দিচ্ছেন দিচ্ছেন, দিতে দিতে ৯০০ উট দিলেন, ১০০ ঘোড়া দিলেন। এরপরে যে উকিয়া রূপা দিলেন তা প্রায় ২৯ কেজি। স্বর্ণ যেটা দিলেন ১০০০ স্বর্ণ মুদ্রা দিলেন, তা প্রায় ৫.৫ কেজি ওজন। আল্লাহর রাসূল এরকম নাড়াচ্ছেন নাড়াচ্ছেন আর বলছেন যে, ওসমান আজকে যে পরিমাণে দান করলো, ওর জান্নাতে যেতে আর কোনো বাধা থাকলো না। দান সদকা মানুষের জান্নাত খুলে দেয়, বুঝেন? আর সাদকাতু তারুদ্দুল বালা, মোটে খরচ করতে চাই না। আমরা যে হুজুরা খরচ করবো, আমাকে বেতনই বাড়ে না তো খরচ করো। আমি আমার কথা আমি বলি কেন? আপনাদের উৎসাহ দেওয়ার জন্য। আমি ৫০০ টাকা কোনো কাজে ই করে নিয়ে আইছি আজকে, ওই ওই যে আমাদের এক ভাই মারা গেছে না?
ওই পরিবারের দেওয়ার জন্য। দুটো বাচ্চা এতিম হয়ে গেছে, এতিমদের খোঁজ খবর তো আমরা নিতে জানি না। আজকে যদি আমি মারা যাই, আমার দুটো বাচ্চা আছে, বলছি এগুলো আপনার খোঁজ নিবেন। তাহলে দান সৎকা কি করে? জান্নাত কাছে নিয়ে আসে। যখন জানাজায় দাঁড়াই, একটা বেনামাজি যদি হয় তাও তো আমি হাউমাউ করে কাঁদি, জানি মারা গেছে। ওরা তো মসজিদে খুব বেশি দেখিনি, কিন্তু ওরা আমার মহল্লার, ওর ব্যাপারে আমার কাছে জিজ্ঞাসা করা হবে, আমার এক ফোঁটা চোখের পানি যদি ওর নাজাতের কারণ হয়, সেটা তো ভালো। মুসাল্লিদের জন্য আমি এরকম করি, এত মায়া। আপনারা মান অপমান করেন, অসুবিধা নেই, তারপর আপনি আমার মুসাল্লি, আমাকে মসজিদ থেকে বের করে দিতে চাচ্ছেন, দেন। যতক্ষণ আছি ততক্ষণ আপনার জন্য আমার এই চোখের পানি বরাদ্দ থাকবে। কিন্তু আপনি কাজ ভালো করেননি, আমার সাথে কাজ ভালো হয়নি, এটা মনে থাকবে আজীবন আমার। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। তাহলে আপনি অন্য মাসেও দান করবেন, এ মাসেও দান করবেন, তফাৎ আছে। কথা বলেন ঠিক কিনা? মসজিদ আল্লাহর ঘর, তার কিছু জরুরত কিছু থেকে যায়, সেখানে আমরা যদি পার্টিসিপেট না করি, তাইলে এটা কি আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠাবে? মাইক কেনা হয়েছে, তার কেনা হয়েছে গত পরশু দিন, মাইকের শব্দ ছেড়ে মা বোনরা উঠতে পারে না, মাইকটা ঠিক করার দরকার না? প্রায় 7-8 হাজার টাকা খরচ, ওই ধার দেনা করে আনা হয়েছে, এই টাকাটা আপনারা দিবেন না? তারপরে আরেকটা কি, আর কি যেন কথা বলছিল, ওই সামনে খাটলা রাখতে হবে, সেই জায়গায় ইয়েটা করার দরকার।